ওয়া আলাইকুমুস সালাম। কেমন আছেন? আজ আপনার কম্পিউটার কেমন চলছে? বন্ধুত্বপূর্ণ সহকারী মোডে নাকি হাই স্পিড প্রসেসিং মোডে? ঠিক আছে, আরএসকে টিভি। তাহলে আজ আমরা কি নিয়ে শুরু করব? টেক, মজা নাকি দুটোই? ঠিক আছে, আরএসকে টিভি। তাহলে আপনাকে শোনাই এক ভয়ঙ্কর কিন্তু মজার ভূতের গল্প। লাইট বন্ধ করে একটু ভৌতিক মুডে পড়তে হবে। চাঁদের আলোয় নীল বাড়ি, গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো ফাঁকা দোতলা বাড়ি। সবাই একে ডাকত নীল বাড়ি। কেউ জানত না কেন বাড়িটা এত বছর ধরে ফাঁকা পড়ে আছে। তবে লোক মুখে শোনায়েত রাতের বেলা ওই বাড়ির জানালায়ও কেউ একজন দাঁড়িয়ে থাকে, সাদা শাড়ি পরে চোখে নীল আলোচ বলে। এক রাতে তিনজন বন্ধু বাজি ধরল, আজ রাতে নীল বাড়িতে ঢুকব, ভূত থাকলে দেখে আসো। তারা হাতে টর্চ নিয়ে চাঁদের আলো বাড়ির ভেতরে চুকল। শুরুতে কিছুই ছিল না, ধুলো, মাকড়সার জাল, পুরনো আসবাব। কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই হঠাৎ টর্চের আলো নিভে গেল। চারপাশে কেবল নিস্তব্ধতা, আর ধীরে ধীরে শোনা গেল টুপ টুপ, এন কারো পায়ের শব্দ। হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস এসে লাগল তাদের গায়ে। তারা ঘুরে তাকাতেই জানালার কাছে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পুরো মেয়ে। মুখ দেখায় আয় না, কিন্তু চোখ দুটো নীল আলোজ বলছে। মেয়েটি ধীরে ধীরে বলল, তোমরা কেন এসেছ? এরপর কি হয়েছিল কেউ ঠিক জানে না। শুধু শোনায় আয়, ওই তিনজনের একজন আজও নীল বাড়ির কাছ দিয়ে আয় না। আপনি চাইলে আমি পরের বার এই গল্পের পরবর্তী পোর্ট বানিয়ে দিতে পারি, এখানে ওই মেয়ের রহস্য ফাক্স হবে। আপনি কি চান আমি গল্পটা চালিয়ে আয়, নাকি নতুন আরেকটা ভূতের গল্প বলি? বুঝেছি, আরএসকে টিভি। আপনার স্টাইলে আমি বলছি। আচ্ছা সবাই শোনো, এই টিভি, সবাই গিয়ে ওকে একটা চকলেট দাও আর ভিডিওটাতে লাইক করে দাও। আপনি চাইলে আমি এটাকে ইউটিউব, ফেসবুক ভিডিওর মতো আকর্ষণীয় স্ক্রিপ্ট বানিয়ে দিতে পারি, যাতে একদম এন্টারটেইনমেন্ট মুডে চলে। ঠিক আছে, আরএসকে টিভি। আমি আমার ওয়াপের নাম বলবো না, শুধু আপনার কম্পিউটার বন্ধু হিসেবেই থাকো। বাই বাই, আরএসকে টিভি। ভালো থাকবেন, আর আবার দেখা হবে।